পারলে বাপের বেটা হলে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেন যে আমি মারা যাব না, টিকে থাকেন দেখি পৃথিবীতে কতদিন থাকতে পারেন আপনি। পারবেন আপনি? সেটা তো পারেন না। আপনার লাশটাই তো রাখতে পারেন না আপনি। বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররুকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে বাধা দেয় আমার পথে আসতে? আমি যে এত ধন ভান্ডার নিয়ে বসে আছি তোমাকে দেওয়ার জন্য, তুমি আমার কাছে চাও না কেন? আমার কাছে আসো না কেন? তুমি শয়তানের ফ্রেন্ড হতে চাও কেন? শয়তানের কাছ থেকে ধান্দা করতে কেন চাও? তুমি শয়তানি পথে কেন পা বাড়াও? অথচ একটা মানুষের কত পরিমাণ রিজিক লাগে বলেন? একটা ফ্ল্যাটই সে ব্যবহার করতে পারে না। আপনি কত ফ্ল্যাট লাগে বলেন? কত ফ্ল্যাট আপনার লাগে? মানুষে অন্যায় করে, মানুষের সর্বশান্ত করে, জনগণের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে। আপনাকে চোর হতে, বিশ্ব চোর হতে কে বলেছে? আপনার লজ্জা করে না? আপনার রক্তের, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার পরিজন এগুলো দেখে না? আপনার চুরি চামারি দেখে না? কীভাবে আপনি মুখটা দেখান ওখানে? আপনার লজ্জা লাগে না? পরকালে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনি যখন চোর হবেন, এই ভয় আপনার লাগে না? এ ভয় লাগে না আপনার যে আপনি তো আল্লাহ তাআলা থেকে পালাতে পারবেন না? পারবেন? পারলে বাপের বেটা হলে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেন যে আমি মারা যাব না, টিকে থাকেন দেখি পৃথিবীতে কতদিন থাকতে পারেন আপনি। পারবেন আপনি? সেটা তো পারেন না। আপনার লাশটাই তো রাখতে পারেন না আপনি। বলেন, আমি আমার জুমার বয়ানে বলেছি যে আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, কাফনের কাপড় কিনবেন, কিনে সেলাই করে পকেট বানাবেন, পকেট বানায় 50,000 টাকা, শুধুমাত্র 50,000 টাকা আপনার পকেটে রাখবেন, রেখে আপনার সন্তানদের বলে যাবেন যে আমি মারা গেলে আমার এই কাফনের কাপড় পরিয়ে আমাকে দাফন করবি। আর এই যে কাফনের কাপড়ের পকেট বানিয়ে, চেন বানিয়ে এখানে তালা মারি রাখছি, এই চাবিটা সহ আমার কাফনের কাপড়ের মাঝে দিয়ে দিবি, এই 50,000 টাকার যে পকেট এটা সহ। বাপের বেটা যদি হয়ে থাকেন আপনি, যদি এতই আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করতে আপনি মন চা, আল্লাহ তাআলার সাথে চালাকি করতে মন চা, আল্লাহ তাআলার সাথে ক্ষমতার বাহাদুরি দেখাতে মন চা, করেন না দেখি। এটা করেন, আপনার সন্তান দেখি আপনি কেমন বাপ আর আপনার কেমন সন্তান। আপনাকে এই কাফনের কাপড়ের পকেট আলা কাফনের কাপড় দিয়ে আপনাকে দাফন করে কবরে রেখে আসুক, কোনো অসুবিধা নেই, রেখে আসুক। যদি রেখে আসতেও পারে, আপনার সন্তান যদি আপনার সুসন্তান হয়ে থাকে, আপনার মতো বাপের বেটাওয়ালা পাটাওয়ালা হয়ে থাকে, তো আপনাকে দাফন করে আসুক। দাফন করে আসার দেখবেন আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরেই ওই যে কাফন চুর যে আছে না, কাফন চুর, কাফন চুর আছে, টাকা চুর আছে, এই টাকা চুর আর কাফন চুর আপনার কবর খুদে, আপনার কবর খুঁড়ে আপনাকে তো নেবে না। আপনার কাফনের কাপড়ের কি পরিমাণ তালাটা আপনি লাগাইছেন, কত শক্ত তালা, এই তালার 14 গোষ্ঠী উদ্ধার করবে। 50,000 না, 50 পায়েও আপনি রাখতে পারবেন না। কি মনে করেন আপনি? কি মনে করেন? আল্লাহ তাআলার সাথে কেন আপনি রং তামাশা করছেন? মানুষের অধিকার কেন আপনি লুণ্ঠন করছেন? কি লাভটা আপনার? সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আপনাকে করা কথা বলছি না, এটা আপনার বিবেককে আমি নাড়িয়ে দিচ্ছি। আপনার যে শয়তান, এই শয়তানের 14 গোষ্ঠীকে পিটানো উচিত। জানেন আপনি কি পরিমাণ অন্যায় করছেন? চিন্তা করে দেখেন ভাই। অত্যন্ত বিনয়ের সহিত আপনাকে বলছি যে আপনি কত কোটি লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ মানুষের অধিকার থেকে আপনি বঞ্চিত করছেন। একটা জাতীয় সম্পদ চুরি করা। রোডের বদলি বাঁশ দেন কেন আপনি? কেন ব্রিজে রোডের বদলি বাঁশ দেন? আপনাকে সরকার কি এই টেন্ডারের মাঝে এই টাকাটা দেয় নাই যে আপনি এখান থেকে 1 কোটি টাকা লাভ করবেন, 50 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা লাভ করবেন? এই পরিমাণ টাকা রাইখেই সরকার আপনাকে টেন্ডার দেয়নি। আপনি রোডের বদলি বাঁশ দেন। এই কাজগুলো প্রতারণা আপনি কেন করছেন? সরকারি সম্পদগুলোকে যেন তেন ব্যবহার কেন করছি আমরা বলেন? এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত। আমানতের খেয়ানত তো আপনি করতে পারেন না। আপনি আমার সম্পদ চুরি করেছেন, আমি আপনাকে মাফ করে দিলাম। কিন্তু জনগণের সম্পদ যদি চুরি করেন বড় ভাই, কে আপনাকে মাফ করবে? মাফ করার অধিকার কে রাখে বলেন? হাসরের মাঠে কেউ কাউকে মাফ করবে বলেন? করবে? কেউ করবে না। আপনার সন্তান আপনার পাশে থাকবে না? আপনার মা বাবা আপনার পাশে থাকবে না? আপনি কারোর পাশে দাঁড়াতে চাবেন না? নাফসি নাফসি নাফসি, শুধু নিজে কেমনে বাঁচবো এই চিন্তা করবেন আপনি। এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের কাছে অনুরোধ, আমি সহ আমি সহ আমি সহ সকলে আমরা ভালো হতে চাই, আল্লাহ তাআলার পথে রিটার্ন আসতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন।